দেশের সার্বিক পরিস্থিতি অসহিষ্ণুতা সহ বিদ্বেষী আচরণের বিষয়ে সরকারের নীতির অস্পষ্টতা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমর্থন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, নানা ধরনের নির্যাতন স্বীকার করেছেন। তারা যেটা চেয়েছেন সেটা যে বৈষম্য থাকবে না কোনো। তো বৈষম্য আমরা নানা ধরনের মানুষের, নানা চিন্তার, নানা জাতি গোষ্ঠীর মানুষ এখানে বাস করে, জাতির, নানা ধর্মের, তাই না, নানা ধরনের চিন্তার, এবং এই সমস্ত কিছুর মধ্যে একটা কোনো ধরনের বৈষম্য না করে একটা সম্মিলন ঘটবে এবং একটা নতুন ধরনের দেশ আমরা দেখতে পাবো। সেই জন্যই তো এই ত্যাগ স্বীকার। তো বৈষম্য কিভাবে জোরদার হচ্ছে? যদি সমাজে আমরা অসহিষ্ণুতা যদি আমরা দেখতে পাই এবং দেখতে পাই যে অন্য জাতির মধ্যে, অন্য জাতির উপরে বা কোনো অন্য ধরনের বক্তব্য দিচ্ছেন এরকম মানুষের উপরে, বা আক্রমণ হচ্ছে, বা কারো বিশ্বাসের জায়গা ভাঙা হচ্ছে, বা কারো সাংস্কৃতিক স্থাপনা ভাঙা হচ্ছে, বা ধরেন এমন কোনো কথা বলা হচ্ছে বা মানে যেটা যেটা অসম্মান প্রকাশ করে, আরেকজন মানুষের বিশ্বাস নিয়ে অসম্মান করা হয়, বা এমনকি সরাসরি ঘৃণাবাচক শব্দ ব্যবহার করা হয়, সেই সমস্ত করা কিন্তু কোনোভাবেই আপনি একটি সহনশীল সংস্কৃতি তৈরি করতে পারবেন না, যেটা এখন বাংলাদেশে দরকার। এবং এই সমস্ত বিষয়ে যে ঘৃণাবাচক বাক্য বা শব্দ ব্যবহার করা, আমরা জানি যে এই যে অভ্যুত্থান যে শুরু হয়েছিল, তারও যদি প্রথম দিকের সময়গুলো আপনারা খেয়াল করেন, দেখবেন যে ঘৃণাবাচক শব্দই কিন্তু মানুষ কিন্তু অত্যন্ত রাগান্বিত হয়েছে যে কেন আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন, ঘৃণাবাচক শব্দ। তো সেই ধরনের কাউকে আমরা সমাজে সবাইকে সমানভাবে তারা যাতে তাদের মর্যাদা পান, কেমন সেই জায়গাটা তৈরি করার জন্য যা করতে হবে, সেই চিন্তাটা এখন সবাইকেই যেমন করতে হবে, তেমনি যারা এখন দেশের দায়িত্বে আছেন, দায়িত্ব নিয়েছেন, তাদের একটা বড় কাজ হচ্ছে যে এ ধরনের একটা অবস্থা তৈরি করা। এবং যারা ঘৃণাবাচক শব্দ তৈরি করছেন, বলছেন, এগুলি আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি। তো সেই জিনিসগুলোর ব্যাপারে তাহলে কি পদক্ষেপটা নেওয়া হচ্ছে সেটা আমাদের চোখে পড়ছে না। পদক্ষেপ যদি নেওয়া হয় সেক্ষেত্রে আমরা নিশ্চিত বোধ করব। এটা তো বটেই যে আমাদের সবার কমিউনিটির ইনভলভমেন্ট থাকবে, সব মানুষের ইনভলভমেন্ট থাকবে এরকম একটা বাংলাদেশ তৈরি করার জন্য। কিন্তু তার সাথে একই সাথে যারা এখন নীতি নির্ধারণ করছেন, যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন, তাদের একটা বড় দায়িত্ব আছে যে তারা আমাদেরকে একটা পরিষ্কারভাবে একটা বলবেন যে এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বা এটা করা হবে, বা আপনারা এই ধরনের কাজ করেন আপনাদের কমিউনিটিতে, আমরা সঙ্গে আছি, আমরা আপনাদের কাছে এক্সপেক্ট করছি। যেটাই তারা বলতে চান তারা পরিষ্কারভাবে আমাদের বলবেন, অর্থাৎ একটা মেসেজ যাবে। এই যে এই ঘটনাগুলো যে ঘটছে, একটা বার্তা আসতে হবে আমাদের সামনে, রাইট, যে এই ঘটনাগুলো যে গ্রহণযোগ্য না, মানুষের উপরে আক্রমণ যে গ্রহণযোগ্য না, বা এমনকি আপনি সেটা মুখে বলেন, মৌখিকভাবে বলেন, আর আপনি সরাসরি আক্রমণ করেন, কোনোটাই গ্রহণযোগ্য না।